খবর দিনভরে এবার নজর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেখানে ধর্নায় রয়েছেন পড়ুয়ারা। আলোচনার জন্য উপাচার্যকে ডেডলাইন এবং আজ বিকেল 4টার মধ্যে আলোচনার ডেডলাইন। সময় পেরিয়ে গেলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিচ্ছেন। কি হচ্ছে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কি চলছেন, কি বলছেন পড়ুয়ারা, কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুটি প্রতিবাদী মিছিল হবে, কারণ যে দাবি দেওয়া ইতিমধ্যেই শিক্ষকেরা তারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেশন তার কাছে প্রস্তাব আকারে রেখেছেন, এবং তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যেমন রয়েছে এবং শনিবারের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির জন্য প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি করা হয়েছে এবং দোষীদের উপযুক্ত ব্যবস্থার দাবি করা হয়েছে। ছাত্রদের যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগ তোলার জন্য প্রস্তাব রাখা হয়েছে। ছাত্রদেরও দাবি তাই, ছাত্রদের দাবি সে আলোচনায় বসতে হবে উপাচার্যকে, এবং আজ 4টে পর্যন্ত ডেডলাইন দিয়েছেন ছাত্ররা। ইতিমধ্যেই আজ কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। ছাত্ররা জিবি করছেন, জেনারেল বডির মিটিং করছেন দুই জায়গায়, এবং ছাত্রদের মিছিল এই যে 4 নম্বর গেট, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঠিক 4 নম্বর গেটের সামনে আমরা রয়েছি, এখান থেকেই মিছিল শুরু হবে। যাদবপুর আর্টস ফ্যাকাল্টির যে স্টুডেন্টস ইউনিয়ন, তার সামনে থেকে মিছিল শুরু হবে ছাত্রদের, এবং তারপর ত্রিগুণা সেন অডিটোরিয়াম, সেখান থেকে মিছিল শুরু হবে অধ্যাপক সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে কি খবর, উপাচার্য কি থাকবেন আজ বিকেল 4টায় বৈঠকে আলোচনার জন্য পড়ুয়াদের সঙ্গে? না, আপাতত যে খবর পাওয়া যাচ্ছে তাতে উপাচার্যের তরফ থেকে এখনো পর্যন্ত সেই রকম কোনো উপাচার্যের অফিস বা উপাচার্য ব্যক্তিগতভাবেও কোনো যোগাযোগ এই মুহূর্তে ছাত্রদের সঙ্গে করেননি। তবে খবর ছাত্রদের কাছেও রয়েছে যে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তাই ছাত্রদের সঙ্গে তার যে আলোচনা, সেই আলোচনার কাজে যে আলোচনার যে পথ, সেটা কার্যত আপাতত এই সময়ে হচ্ছে না এমনটাই ধরে নেওয়া যায়। তবে এখনো পর্যন্ত ছাত্রদের দাবি অনুযায়ী না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেহেতু উপাচার্য তিনি নিজে অসুস্থ, হাসপাতালে রয়েছেন, তাহলে এই যে ডেডলাইনের কথা পড়ুয়ারা বলছে, যদি বিকেল 4টের সময় পেরিয়ে যায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথটাই বেছে নেবেন। তারপরেও ছাত্ররা বলেছেন যে 4টে পর্যন্ত অবশ্যই দেখা হবে, যে ডেডলাইন দেওয়া হয়েছে, এবং সেখানে যদি শেষ পর্যন্ত উপাচার্যের সঙ্গে আলোচনা না হয় বা কোনো প্রস্তাব না আসে, তারপর তাদের পক্ষ থেকে আবারও জেনারেল বডির যে মিটিং, সেই মিটিং করা হবে। এবং শুধু ছাত্র নয়, সেখানে ছাত্র, অধ্যাপক সহ যে স্টেক হোল্ডার সকলের যে মিটিং, জেনারেল বডি জিবি মিটিং করা হবে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী আন্দোলন। বেশ বিশ্বজিৎ, আমাদের নজর থাক হাসপাতালে। যাদবপুরের উপাচার্য বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার আগে ছাত্ররা কি বলছেন শুনবো। একজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে এবং বহু কমরেডদের নামে অভিযোগ করা হয়েছে, এফআইআর দায়ের হয়েছে। সেইগুলোর নিঃশর্ত মুক্তি, সেই এফআইআরগুলোকে তুলতে হবে। অবিলম্বে ইউনিভার্সিটিকে এই যে শনিবারের ঘটনা, তার পূর্ণাঙ্গ বিচার চেয়ে মামলা দায়ের করতে হবে, এবং যে শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের কেস এফআইআর দায়ের করতে হবে, এবং যে কমরেডরা অসুস্থ হয়েছে, কমরেড ইন্দ্রানুজ অসুস্থ হয়েছে, কমরেড অভিনব তার পা ভেঙে গেছে, তাদের চিকিৎসার খরচ ইউনিভার্সিটিকে বহন করতে হবে, এবং সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।